আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো কয়দিন ধরে আমরা ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, বাট আসলে ওরকম সময় সুযোগ হচ্ছিল না। তার মধ্যে কয়দিন ধরে ওয়েদারটা খুবই খারাপ ছিল, একদমই রোদ থাকে না। তার মধ্যে 3টা না বাজতেই একেবারে সন্ধ্যা রাত হয়ে যায়। তারপরও ভাবলাম যে না, এই ওয়েদারে বাসায় বসে থাকলে আরও ডিপ্রেশন কাজ করবে। তারপর আমরা প্ল্যান করলাম যে আমরা রিজেন্ট পার্কে যাব। তো দুটো ট্রেন চেঞ্জ করে আমাদের 1.5 আওয়ারের মতো লেগেছে এই পার্কে পৌঁছাতে। কোন রাস্তাটা দিয়ে গেলে ভালো হবে সেটাই আমরা দেখছিলাম। আসলে আমাদের টাইমিংটা ঠিক ছিল না, যেহেতু খুব দ্রুত সন্ধ্যা হয়ে যায়, তার মধ্যে আবার ওয়েদার খারাপ, তাই আরও সকালে আমাদের যাওয়া উচিত ছিল। তারপরেও কিছু করার নেই, আর যতটুকু পারা যায় আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। এই তো আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম, আর প্রবেশ করার সাথে সাথেই মনটা একদম ভরে গেছে, এত সুন্দর। এই পর্যন্ত আমার দেখা সবচাইতে সুন্দর পার্ক হচ্ছে এই রিজেন্ট পার্ক। আর এই পার্কটি এতই সুন্দর যা বলে বা বর্ণনা করেও শেষ হবে না। এক একটা সিজনে এক এক রকম সৌন্দর্যের রূপ ধারণ করে এই পার্কটি। আর এখন এই অটম সিজনে গাছের পাতা সবগুলো কিছু লাল, খয়েরি, কমলা, হলুদ, বিভিন্ন কালার, যা দেখতে খুবই সুন্দর লাগে। এই পার্কের অনেক ইতিহাস রয়েছে, যা এখন আমি আর গুগল সার্চ করলাম না। তাছাড়াও লন্ডন জুড়ে প্রায় 3000-এর বেশি পার্ক রয়েছে, তার মধ্যে 8টি হচ্ছে রয়্যাল পার্ক। আর 8টি রয়্যাল পার্কের মধ্যে একটি অন্যতম হচ্ছে এই রিজেন্ট পার্ক। আমরা যখন গিয়েছিলাম খুবই নিরিবিলি আর স্নিগ্ধ একটা পরিবেশ ছিল। আর আমার কাছে এমন নিরিবিলি খোলামেলা জায়গা দিয়ে হাঁটতে খুব ভীষণ ভালো লাগে। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, কোথাও কোনো নয়েজ নেই। এমন একটা সুন্দর পরিবেশ দিয়ে হাঁটতে কারই না ভালো লাগে। প্রায় 400 একর জুড়ে করা হয়েছিল এই পার্কটি। আর এই বিশাল পার্ক এত শর্ট টাইমে ঘুরে দেখা সম্ভব হয়নি। ভিতরে গেলে লেক ভিউ থেকে শুরু করে আরও অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। তবে কম সময় আমরা যতটুকু ঘুরেছি আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এখানে আমি একটি স্লোমো ভিডিও করার ট্রাই করছিলাম, কিন্তু এত বাতাস, পাতাগুলি বারবার উড়ে যাচ্ছিল। তারপর ফাইনালি এটা কিছুটা হয়েছে। তারপর আর কি আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর আমাদের একটি ভাইয়া এসেছিল, ওনার সাথে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম, বেশ ভালোই লাগলো। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে হাঁটতে হাঁটতে সন্ধ্যা ঘনিয়ে এলো। বাসায় যাব, তারপরও মন ভরছে না, মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ থেকে যাই। তারপর কিছু করার নেই, ছোট বেবি নিয়ে আসলে এতক্ষণ থাকাও সম্ভব না। বাসার দিকে রওনা হলাম আমরা। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।